मुबारक मुबारक ईद मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার উপস্থিত হয়েছি ঈদের তৃতীয় দিনের অনুষ্ঠান, তৃতীয় পর্ব নিয়ে। ঈদের এই বিশেষ অনুষ্ঠান, ছোট্ট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান, ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, ঈদের আনন্দ ছোটদের সাথে। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি এই ঈদের আনন্দগুলো আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য, ঈদের আনন্দকে, ঈদের খুশিকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এজন্যই আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। ছোট্ট বন্ধুরা আমাদের সাথে আছেন, আজকেও কিছু ছোট বন্ধু আমাদের সাথে আছেন, তাদের সাথে নিয়ে আমরা ঈদের এই মুহূর্তগুলো আপনাদের সাথে অতিবাহিত করব, কিছু হাসি আনন্দ করব, পাশাপাশি কিছু ইলমে দিনও আমরা শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ছোট বন্ধুরা, আমরা যে অনুষ্ঠানকে সাজিয়েছি কয়েকটি সেগমেন্টে সাজিয়েছি। আমাদের সেগমেন্টগুলো কি কি জানবো, শুনবো ইনশাআল্লাহ তাআলা, আর দেখতে পারবো। আসুন আমরা আজকের অনুষ্ঠানে দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। রাহমাতুল আলামিন শফিল মুজনিবিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদে পাক আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঈদের আনন্দ ছোটদের সাথে। আমরা কয়েকটি সেগমেন্ট নিয়েছি। এর মধ্যে একটি সেগমেন্ট হচ্ছে, আমরা দেখছি আমাদের ডান দিকে একটি বোর্ডের মধ্যে 6টি কালারের কাগজ আছে, আর এই কাগজের নিচে কিছু লেখা আছে। আপনারা এর পূর্বেও দেখেছেন, গত পর্বেও দেখেছেন, এর আগের পর্বেও দেখেছি আমরা যে নাম লেখা থাকে। ছোট বন্ধুরা তারা কালার পছন্দ করবে, ওই কালারের নিচে কি লেখা আছে আমি তাদেরকে কিছু ক্লু দেব, হিন্টস দেব, আর এই হিন্টস অনুযায়ী তারা এখানে কি আছে সেটার নাম বলবে। যে বলতে পারবে তার উত্তর তো ঠিক আছে। এরপর আরেকটি সেগমেন্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিন আছে। এই স্ক্রিনের মধ্যে আমাদের ছোট্ট বন্ধুদের জন্য পিকচার আমরা রেডি করেছি, পিকচার দেখাবো। এই পিকচার দেখবে, 10টি পিকচার তাদেরকে আলাদা আলাদাভাবে দেখানোর পর এরপর একটি পিকচারের মধ্যে ওই 10টি থেকে 9টি পিকচার একত্র করে আমরা দেখাবো। একটি পিকচার মিসিং থাকবে, একটি আমরা বাদ দিয়েছি। বাদ দেওয়া পিকচার কোনটি সেটি আমাদের ছোট বন্ধুদেরকে বলতে হবে। দেখব কে সঠিক উত্তর দিতে পারে। আর হ্যাঁ, আরেকটি সেগমেন্ট, সেটা হচ্ছে ট্রু অর ফলস, অর্থাৎ আমি ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করব, ওই প্রশ্নগুলো সঠিক না ভুল তার উত্তর তারা দিবে। আর এই অনুষ্ঠান আমরা করছি টিম হিসাবে। ডান দিকে আমাদের ইসলামী ভাইরা আছে, বাম দিকেও আছে, তাদের নাম জানবো আর তাদেরকে আমরা গ্রুপ হিসাবে বিভক্ত করছি। আজকে ডান দিকে যারা তারা হবে আজমেরি, আর বাম দিকে যারা তারা হবে বাগদাদি ইনশাআল্লাহ তাআলা। তো দেখবো আমাদের আজমেরি টিমের মধ্যে কে কে আছে আর বাগদাদি টিমে কে কে আছে ইনশাআল্লাহ তাআলা। জি, আপনাদের পরিচয়? আমার নাম মোহাম্মদ আনাস। মোহাম্মদ আনাস, মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ কাশিফ। মোহাম্মদ কাশিফ, মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলাম ভাই আমাদের, তার নাম তো আমরা জানি, তারপরে বলে দিন। মোহাম্মদ ওবায়দ রেজা আত্তারি। ঈদের দ্বিতীয় পর্বে ওবায়দ ভাই আমাদের সাথে ছিলেন, আজকেও আছেন। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে। বাম দিকের ইসলামী ভাই, আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ সালমান আত্তারি। জি, সালমান ভাই আমাদের সাথে ছিলেন, দ্বিতীয় পর্বেও ছিলেন, আজকেও আছেন। যে পরবর্তী ইসলামী ভাই? আমার নাম মোহাম্মদ শিহাব আত্তারি। মোহাম্মদ শিহাব আত্তারি ভাই, তিনি আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন। যে পরবর্তী ইসলামী ভাই? আমার নাম মোহাম্মদ হুসাইন আত্তারি। মোহাম্মদ হুসাইন আত্তারি, মাশাআল্লাহ। আমরা 6 জন প্রতিযোগী, এর মধ্যে থেকে আজমেরি টিমের 3 জন এবং বাগদাদি টিমের 3 জনের নাম আমরা জেনে নিলাম। তো আমাদের যে সেগমেন্টগুলো রয়েছে এই সেগমেন্টের দিকে যাব। আশা করি সেগমেন্টগুলো আপনারা বুঝতে পারছেন। ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের প্রথম সেগমেন্টের দিকে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, প্রথমে আজমেরি টিম, তাদেরকে আমরা জিজ্ঞাসা করব এক এক করে, এরপর ইনশাআল্লাহ তাআলা বাগদাদি টিমের ইসলামীদেরকেও জিজ্ঞাসা করব। এই সেগমেন্ট হচ্ছে, এখানে 6টি কালার দেখতে পাচ্ছেন আপনারা, এক একজন এক একটি কালার পছন্দ করবেন। তো ওই কালারের নিচে একটি নাম লেখা আছে, এটা কোনো ব্যক্তির নামও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আমি এখানে কি আছে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সরাসরি নাম না বলে এমন কিছু ইশারা ইঙ্গিত দিব যেন আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? ওই ইশারা ইঙ্গিত দিয়ে আপনাদেরকে নাম পৌঁছাতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি, আজমিরি টিমের ইসলামী ভাই, আপনি একটি কালার পছন্দ করুন। লাল। লাল কালার, জি লাল কালার আপনি দেখতে পাচ্ছেন। লাল কালার এর নিচে একটি কাগজ আছে, এই কাগজ এর মধ্যে যা লেখা আছে তা একটি খাবারের নাম। খাবার, এটা টক হতে পারে, ঝালও হতে পারে, ঝাল জাতীয় হতে পারে, আবার মিষ্টি জাতীয় হতে পারে। তো আপনি যদি চান উত্তর দিতে পারেন, অথবা আপনি যদি আরেকটু ক্লু চান তাহলে হিন্টস চাইতে পারে। হিন্টস, জি আপনি হিন্টস চেয়েছেন। লাল কাগজের নিচে যা লেখা আছে তা মিষ্টি জাতীয় কোনো খাবারের নাম। মিষ্টি। মিষ্টি, একটু চিন্তা করুন, মিষ্টি হবে নাকি সেমাই, এটাও কিন্তু মিষ্টি জাতীয়। পাশাপাশি আপনার সেমাইয়ের পাশাপাশি পায়েস, ফিরনি, এগুলো মিষ্টি জাতীয়। তো আপনি মিষ্টি বললেন, এইটাই ফাইনাল নাকি আপনি ইচ্ছা করলে আরও হিন্টস নিতে পারেন? হিন্টস দিতে পারবো। হিন্টস, সাধারণত কোনো খুশির সময়ে এটি খাওয়া হয়। কেক। কেক, কেকও কিন্তু মিষ্টি জাতীয়। এখন মিষ্টিও বলছেন, কেকও বলছেন, ফাইনাল কোনটা হবে সেটা বলুন, অথবা আপনি হিন্টস চাইলে হিন্টসও দিতে পারি। কেক। কেক ফাইনাল, দেখব? ঠিক আছে, আসুন দেখি যে লাল ঘরের মধ্যে, অর্থাৎ লাল কাগজের নিচে কি আছে। আসুন আমরা দেখে নেই। জি, আমরা দেখতে পাচ্ছি লাল কাগজের নিচে মিষ্টি লেখা আছে। আমাদের ইসলামী ভাই প্রথমে ঠিকই আন্দাজ করেছিলেন, কিন্তু তাকে একটু ঘোরানোর কারণে তিনি কনফিউজ হয়ে গেছেন, আর তার উত্তরও তিনি চেঞ্জ করে নিয়েছেন। আমাদের প্রথম ইসলামী ভাই, তার উত্তর সঠিক হয়নি। যাব আমাদের বাগদাদি টিম থেকে এক ইসলামী ভাইকে জিজ্ঞাসা করব সে কোন কালার চয়েস করে। জি সালমান ভাই, কোন কালার? জি নীল। নীল, আপনি নীল কালার বললেন। নীল কালারের কাগজের মধ্যে নিচে যেই নাম লেখা আছে তা এক বুজুর্গ ব্যক্তির নাম। তো আপনি হিন্টস চাইলে হিন্টসও দিতে পারি, একটি একটি করে হিন্টস আমরা আগাতে থাকবো, আপনাকে ইশারাও দিতে থাকবো। আর যদি আপনি উত্তর বলতে পারেন উত্তরও বলতে পারেন। হিন্টস। জি, আপনার জন্য আরেকটি হিন্টস হচ্ছে, বিশেষ করে রমজান মাসের সাথে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলার সম্পর্ক আছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের কিন্তু রমজানের সাথেই তাদের রিলেটেড, রমজান মাসের সাথে। তো চিন্তা করুন ভালোভাবে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পহেলা রমজান তার জন্মদিন, গাউসে পাকও রিলেটেড রমজান মাসের সাথে। তো আসলে আপনি কি উত্তর ফাইনাল করতে চান নাকি হিন্টস নিতে চান? ফাইনাল। তো ছোট্ট বন্ধুরা, আসুন দেখি আমাদের সালমান ভাই ফাইনাল করে দিল। নীল কালারের নিচে তিনি বলছেন গাউসে পাকের নাম লেখা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো আসুন আমরা দেখে নিই নীল কালারের নিচে কি লেখা আছে। জি, আমাদের সালমান ভাই নীল কালারের নিচে বলেন গাউসে পাকের নাম, আর আসলে গাউসে পাক লেখা আছে। আমাদের সালমান ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, মাশা আল্লাহ। জি, যাব আবারও আজমিরি টিমের কাছে। আজমিরি টিমের আমাদের ইসলাম ভাই, কাশিফ ভাই, আপনি কোন কালার পছন্দ করবেন? এই দুইটি কালার বাদে, লাল এবং নীল বাদে, যেহেতু এই দুইটি কালার দুজন পছন্দ করে নিয়েছে। হলুদ কালার, জি আপনি হলুদ কালারের কথা বললেন। হলুদ কালারের নিচে যা লেখা আছে সেটা একটি খাবারের নাম লেখা আছে। আপনি হিন্টস চাইলে হিন্টস নিতে পারেন, অথবা হিন্টস। এই খাবার, এটাও মিষ্টি জাতীয়।
আপনি হিন্টস নিতে পারেন আরও, অথবা আপনি উত্তরও দিতে পারেন, আপনার ইচ্ছা। যদি আপনার উত্তর কোনো মাথায় থাকে যে না এটাই হতে পারে। সেমাই। মিষ্টি জাতীয় তো অনেক খাবার আছে, সেমাই আছে, তারপর কেক আছে, মিষ্টি আছে। তো আপনি দেখুন, চিন্তা করুন, যদি বলেন যে সেমাই ফাইনাল তাহলে আমরা দেখব, আর যদি বলেন যে অন্য কিছু বা হিন্টস চান তাহলে হিন্টসও দিতে পারি। সেমাই। জি ফাইনাল। জি। তো ছোট বন্ধুরা, আসুন আমরা দেখে নেই হলুদ কালারের কাগজের নিচে কি আছে। আমাদের কাশিফ ভাই বলল সেমাই লেখা আছে। জি আসলে সেমাই লেখা আছে। মাশাআল্লাহ, আমাদের কাশিফ ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। আবার যাব বাগদাদি টিমের কাছে। বাগদাদি টিমের আমাদের ইসলামী ভাই, জি আপনি একটি কালার পছন্দ করুন, 3টি কালারই রয়ে গেছে। টিয়া। জি টিয়া কালার আপনি পছন্দ করলেন। আর টিয়া কালারের মধ্যে একজন বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহির নাম লেখা আছে। হিন্স। হিন্টস, একটি হিন্টস, তিনি অনেকগুলো কিতাব লিখেছেন। তার লিখিত কিতাব আমরা অধ্যয়ন করি। তার লিখিত কিতাব পুরো বিশ্বের মধ্যে খুবই আলো ছড়িয়েছে। তিনি তার লেখনীর মাধ্যমে আলহামদুলিল্লাহ পুরো বিশ্বের মধ্যে সুন্নিয়তের ঢঙ্কা বাজিয়েছেন, সুন্নিয়তের খিদমত করেছেন, দ্বীন ইসলামের খিদমত করেছেন। জি হিন্টস চাইলে আরও হিন্টস দিতে পারি, অথবা আপনি যদি নাম বলতে চান হিন্টস। জি তার একটি কিতাব আছে, যেই কিতাব পড়ে মানুষ আলিম হয় এমন নয়, আলিমরা এই কিতাব পড়ে মুফতি হয়। আর এটি একটি ফতোয়ার কিতাব, খুবই প্রসিদ্ধ একটি কিতাব। আপনি যদি নাম বলতে চান নাম বলতে পারেন, অথবা হিন্টস চাইলে আমি আরও হিন্টস দিতে পারি। হিন্স। তাকে মুজাদ্দিদ বলা হয়। আপনি যদি পৌঁছাতে পারেন তাহলে নাম বলতে পারেন, অথবা হিন্টস চাইলে হিন্টসও দিতে পারি। হিন্টস হলো তার মাজার শরীফ হিন্দ ভারতে অবস্থিত। খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ আপনি বললেন। দর্শকবৃন্দ আসুন দেখি আসলে কি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির নাম লেখা আছে নাকি অন্য কিছু লেখা আছে। জি আমরা দেখতে পাচ্ছি আলা হজরত লেখা আছে। আলা হজরতের নাম আলা হজরত আলহামদুলিল্লাহ 1500-ও অধিক কিতাব লিখেছেন। তার প্রায় 55টিরও অধিক বিষয়ে তার পাণ্ডিত্য ছিল। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি যে প্রসিদ্ধ কিতাব লিখেছেন ফতোয়া রজবিয়া, তো এই ফতোয়া রজবিয়া পুরো বিশ্বের মধ্যে খুবই প্রসিদ্ধ একটি কিতাব। মাশাআল্লাহ আমাদের ইসলামী ভাই চেষ্টা করেছে, হয়তো উত্তর সঠিক দিতে পারেনি। যাব আমাদের আজমেরি টিমের সর্বশেষ ইসলামী ভাই উবাইদ ভাইয়ের কাছে। উবাইদ ভাইয়ের কাছে জানবো যে তিনি কোন কালার পছন্দ করবেন। 2টি কালারই আছে, সবুজ এবং কালো। সবুজ। জি সবুজ কালার আপনি পছন্দ করলেন। আর সবুজ কালারের কাগজের নিচে যা আছে তার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবিড় সম্পর্ক আছে। হিন্স। হিন্টস, এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। হিন্স। হিন্টস লাগবে। এটা সাধারণত বিভিন্ন কালারের হয়ে থাকে। আপনি হিন্টস নিতে পারেন অথবা উত্তরও বলতে পারেন। হিন্স। আপনি হিন্টস চাইলেন। দর্শকবৃন্দ আরেকটি হিন্টস আমরা উবাইদ ভাইকে দিব, দেখব এই হিন্টস অনুযায়ী আমাদের উবাইদ ভাই পৌঁছাতে পারে কিনা। দাওয়াতি ইসলামীওয়ালারা সব সময় এই সুন্নতের উপরে আমল করার জন্য খুবই চেষ্টা করে, বা আমাদের স্টুডিওতে ওই জিনিসটা আছে। আমাদের স্টুডিওর মধ্যে ওই জিনিসটি আছে। আপনি যদি হিন্টস চান তাহলে হিন্টস দিতে পারি, যদি হিন্টস না চান উত্তর চান তাহলে উত্তর বলতে পারেন। হিন্স। জি আমরা এখানে যতজন আছি সবার কাছে সেটি আছে। পাগড়ি শরীফ। জি পাগড়ি শরীফ। পাগড়ি শরীফ বললেন। দর্শকবৃন্দ আসুন আমরা দেখি
সবুজ কালার কাগজের নিচে কি আছে? জি হ্যাঁ, আমাদের উবাইদ ভাই সঠিক গেস করেছে, সঠিক অনুমান করেছে। পাগড়ি শরীফ। আমাদের উবাইদ ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। সর্বশেষ ইসলামী ভাই আমাদের তার কাছে কালার একটি বাকি আছে, কালো কালার। তো কালো কালারের নিচে যেই নাম লেখা তা একটি প্রসিদ্ধ জায়গার নাম বা প্রসিদ্ধ একটি বস্তুর নাম। হিংস। হিন্টস। এটি দেখার জন্য মানুষ খুবই আশা প্রকাশ করে। হিংস। হিন্টস। এটি কাপড় দিয়ে আবৃত, কাপড় দিয়ে ঢাকা। মদিনা শরীফ। মদিনা শরীফ। আপনি মদিনা শরীফ গিয়েছিলেন? আল্লাহ তাআলা নসিব করুক। আমাদের মদিনা শরীফের গম্বুজ যদি বলি তা কাপড় দিয়ে ঢাকা নয়, এটি সবুজ কালার। আমরা জানি দর্শকবৃন্দ, আমরা দেখি টিভির মধ্যে, বিশেষ করে মাদানী চ্যানেলের লোগো আমরা দেখে থাকি সবুজ। তো এটা কাপড় নয়, এটি রং করা। তো মদিনা শরীফ হবে না। আচ্ছা, এটিকে আমি বলে দিই আপনাকে, এটি দেখতে চারকোনা। মক্কা শরীফ। মক্কা শরীফ বললেন। মক্কা এটি তো একটি শহরের নাম। হিংস। এটি দেখতেও কালো। কাপড়টি, যেটা কাপড় দিয়ে ঢাকা, এই কাপড় কালার কালো। হয়তো অনেকে পৌঁছে গিয়েছে, আমাদের ছোট বন্ধু যারা দর্শকবৃন্দ দেখছে তারাও হয়তো পৌঁছে গিয়েছে কি আছে। তো আমাদের ইসলামী ভাই হয়তো বা কনফিউজ বা টেনশনের কারণে ভুলে গিয়েছে। উত্তর বলবেন বা হিন্টস? হিংস। বিশেষ করে লোকজন বা আশিকান যারা আছে, আশিক যারা আছে, তারা এই বস্তুর তাওয়াফ করে। আরও একটি হিন্টস দিচ্ছি, এটিকে আল্লাহ তাআলার ঘর বলা হয়, কাবা শরীফ। কাবা শরীফ। অনেকগুলো হিন্টস দেওয়ার পরে এরপর আপনি বলেছেন উত্তর। আসুন দেখি ছোট বন্ধুরা, এখানে কি লেখা আছে। জি হ্যাঁ, এখানে লেখা আছে কাবা ঘর। আমাদের বাগদাদি টিমের ইসলামী ভাই উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ, এভাবে আমরা ঈদের আনন্দকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, বিভিন্ন বিনোদন অর্থাৎ আনন্দ খুশির মাধ্যমে। এবং এই হাসি খুশির মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারছি। আমরা ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে থাকবো আর শিখতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, দ্বিতীয় সেগমেন্ট, যা হচ্ছে পিকচার পাজল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি ছোট বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিভি স্ক্রিন আছে। এই স্ক্রিনে প্রথমে আমরা আজমিরি টিমের, এরপরে বাগদাদি টিমের আমরা এই পিকচার পাজল অংশগ্রহণ করবে। প্রথমে আজমিরি টিম, আপনারা শুনে নিন। এখানে আপনাদেরকে আলাদা আলাদাভাবে পিকচার দেখানো হবে, কিছু 10টি পিকচার দেখানো হবে। এরপরে ওই 10টি পিকচার থেকে 9টি পিকচার একত্র করে একসাথে দেখানো হবে। একটি বাদ থাকবে, কোন পিকচারটি বাদ আছে সেটি আপনাকে উত্তর দিতে হবে আপনাদেরকে। আপনারা পরামর্শ করে নিতে পারবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? পিকচার দেখাবো? জি, পিকচার দেখিয়ে দিন, মনোযোগ সহকারে দেখবেন। জি, আমরা দেখতে পাচ্ছি জিরাফ, প্রাণীর ছবি দেখতে পাচ্ছি, জিরাফের ছবি। জি, বাঘ। এরপর পরের পিকচার হচ্ছে জেব্রা, এরপরে হরিণ, হাতি, এলিফ্যান্ট, এরপরে উট, ক্যামেল, মরুভূমির জাহাজ। জি, গন্ডারের ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপরে গরু, ষাঁড়, বিড়ালের ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপরে লায়ন, বনের রাজা, সিংহ। জি ছোট বন্ধুরা, আমরা বেশ কিছু পিকচার দেখলাম, আর এই পিকচারগুলো আশা করি আপনারাও মনোযোগ সহকারে দেখেছেন।
এখন আপনাদেরকে একটি পিকচার দেখানো হবে, যার মধ্যে ওই 10টির মধ্য থেকে 9টি একত্রে করা থাকবে এবং একটি বাদ যাবে। কোনটি বাদ গিয়েছে তা আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে? রেডি? জি, পিকচার দেখিয়ে দিন। জি, দেখে নিন আপনারা। কোন পিকচারটি নেই আপনাদেরকে তা বলতে হবে। জি, উবাইদ ভাই হাত তুলেছে। জি উবাইদ ভাই, হাতি, আপনি হাতের কথা বললেন, আমরা দেখব আসলেই কোনটি আমরা যেটি দেখেছিলাম এখানে নেই। জি, হাতি। আমাদের আজমিরি টিমের উবাইদ ভাই উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি জি, পরবর্তী আমাদের বাগদাদি টিম এর জন্য পিকচার তৈরি করা হোক, আর দেখব আমরা ইনশাআল্লাহ তাআলা বাগদাদি টিমের জন্য কোন কোন পিকচার আসে আমরা দেখব। পাশাপাশি আমাদের ছোট বন্ধুদের ঈদের আনন্দকে একটু বাড়ানোর জন্য আমরা তাদের আপ্যায়নের কিছু ব্যবস্থা করেছি, তাদেরকে কিছু নাস্তাও পরিবেশন করব। পাশাপাশি আপনারা পিকচার দেখতে থাকুন। জি, ফুলের ছবি, সূর্যমুখী, শাপলা ফুল, জাতীয় ফুল শাপলা। জি, নয়নতারা, গোলাপ ফুল। জি, জবা ফুল, কদম ফুল। জি, গাঁদা ফুল। জি, এরপর জি ডালিয়া ফুলের ছবি আমরা দেখতে পাচ্ছি, ডালিয়া ফুল। এরপরে এটি হচ্ছে বেলি ফুল, বকুল ফুল। জি দর্শকবৃন্দ, আমরা টিভি স্ক্রিনে বেশ কিছু ফুলের ছবি দেখলাম, নামও জানলাম। হয়তোবা অনেকে কিছু কিছু ফুল নতুন দেখেছেন, প্রথম দেখেছেন। মাদানী চ্যানেলের মাধ্যমে ফুলের ছবি আমরা দেখে নিলাম। তো আমাদের বাগদাদি টিম, আপনারা আশা করি খুব ভালোভাবে ছবিগুলো দেখেছেন। আপনাদেরকে এখন একটি পিকচার দেখানো হবে, পিকচার দেখবেন। আপনাদের নাস্তা পরিবেশন করা হয়েছে, নাস্তাও করতে থাকুন, খেতেও থাকুন। আর আসুন দেখি 9টি পিকচার একসাথে করে আমাদেরকে দেখিয়ে দিন। জি, আপনারা দেখুন এখানে কোন ফুলের পিকচার নেই আপনাদেরকে বলতে হবে। জি, আমাদের ইসলামী ভাই, জি আপনি মাইক নিন, বলুন এখানে কোন ছবি নেই। গোলাপ ফুল, গোলাপ ফুল আপনি দেখলেন আর সাথে সাথে বলে দিলেন, খুবই কম সময় নিয়েছেন, খুব মনোযোগ সহকারে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি হ্যাঁ, এখানে গোলাপ ফুলের পিকচার নেই, বাকি 9টি ফুলের পিকচার রয়েছে। আমাদের আজমিরি টিম এবং বাগদাদি টিম, উভয় টিম এই পর্বে খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছে আর সঠিক উত্তর দিয়েছে, মাশাআল্লাহ। যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, আপনারা নাস্তাও করতে থাকুন। আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে ট্রু অর ফলস। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি ছোট বন্ধুরা, এই সেগমেন্ট ট্রু অর ফলস, এই সেগমেন্টের মধ্যে ডান দিকের আজমিরি টিমকে 5টি প্রশ্ন করা হবে আর আমাদের বাগদাদি টিমকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। তবে হ্যাঁ, যে আগে পারবেন সে আগে হাত তুলবেন, ঠিক আছে? যে আগে হাত তুলবে তাকে উত্তর বলার আমরা সুযোগ দেব। আর হ্যাঁ, খেয়াল রাখবেন, 2 টিমের মধ্যে যে টিম বিজয়ী হবে আর ওই টিমের মধ্যে যে সবচাইতে বেশি উত্তর বলতে পারবে তার জন্য একটি বিশেষ পুরস্কার রয়েছে, অর্থাৎ তাকে পুরস্কার দেওয়া হবে, একটি উপহার দেওয়া হবে। তো আর উত্তর আপনারা দিবেন সঠিক অথবা ভুল এই শব্দের মাধ্যমে, ঠিক আছে? প্রশ্ন করব আপনাদেরকে। প্রথমে যাব আমরা আজমিরি টিমের কাছে। আজমিরি টিমকে আমরা কয়েকটি প্রশ্ন করব, দেখব আমাদের আজমিরি টিম তারা উত্তর দিতে পারে কিনা। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত 11ই রবিউল আউয়াল। উবাইদ ভাই। ভুল, জি, আলা হযরতের মাজার বেরেলি শরীফে। জি উবাইদ ভাই। সঠিক, সঠিক। জি, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি উবাইদ ভাই। ভুল, ভুল বললেন।
ভুল বললে উত্তর দিলেন, বাকি কেউ হাত তুলছে না, ওবায়দ ভাই একা একা উত্তর দিচ্ছে। জি, পরবর্তী প্রশ্ন আপনার জন্য, অজুর সুন্নত 12টি। জি ওবায়দ ভাই। ভুল। আপনি ভুল বললেন। এরপর আপনার জন্য আরেকটি প্রশ্ন, হযরত আমানত শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ ঢাকায় অবস্থিত। আমানত শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার ঢাকায় অবস্থিত। এটা কেউ পারছেন না, উত্তর দিতে পারছেন না? জি বলুন, আপনি বলুন। ভুল। ভুল বললেন, আমাদের কাশিফ ভাই ভুল বলল। তিনি ভুল বলে উত্তর সঠিক দিলেন। আমাদের আজমিরি টিম তারা 5টির উত্তর দিয়েছে, 5টির মধ্যে একটি ভুল করে দিয়েছে। আমাদের ওবায়দ ভাই 4টির উত্তর দিয়েছে, এর মধ্যে থেকে একটি ভুল করেছে। অজুর সুন্নত 12টি, তিনি ভুল বলেছে, কিন্তু এটার উত্তর সঠিক হবে। অজুর সুন্নত হচ্ছে 12টি, একটি ভুল হয়ে গিয়েছে। 5টির মধ্যে 4টি সঠিক উত্তর হয়েছে। যাব আমাদের বাগদাদি টিমের কাছে। বাগদাদি টিমকে আমরা প্রশ্ন করব, দেখব তারা কতটুকু উত্তর দিতে পারে। জি রেডি বাগদাদি টিম? প্রথম প্রশ্ন, ইসলামের তৃতীয় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি। ভুল। ভুল। কুরআন নাজিল হয়েছে শবে কদরে। জি। সঠিক। সঠিক। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, কাবা শরীফ মক্কায় অবস্থিত। জি সালমান ভাই। সঠিক। সঠিক। জি, কুরআনে পাকে 7টি মঞ্জিল রয়েছে। জি সালমান ভাই। সঠিক। সঠিক বললেন। জি, আরেকটি প্রশ্ন হচ্ছে, গাউসে পাকের উরুস 12ই রবিউল আউয়াল। জি সালমান ভাইয়ের আগে হাত উঠেছে, সালমান ভাই। ভুল। ভুল বললেন, 5টির উত্তর দিলেন। 5টির উত্তরের মধ্যে 5টি আপনাদের সঠিক হয়েছে। আর আমাদের সালমান ভাই তিনি 3টির উত্তর দিয়েছে। ছোট বন্ধুরা, আজকের এই সেগমেন্টের মধ্যে আমাদের বিজয়ী দল হচ্ছে বাগদাদি টিম, তারা 5টি সঠিক উত্তর দিয়েছে। আর আজমিরি টিম তারা 5টির মধ্যে 4টি সঠিক উত্তর দিয়েছে। আমাদের ওবায়দ ভাই 4টি উত্তর দিয়েছে, একটি ভুল করেছে, 3টি সঠিক হয়েছে। আর আমাদের সালমান ভাই 3টির মধ্যে 3টি সঠিক দিয়েছে। যেহেতু আমি বলেছিলাম যে যারা বিজয়ী টিম হবে, এই বিজয়ী টিমের মধ্যে যিনি সবচাইতে বেশি উত্তর দিবেন তাকে আমরা উপহার দিব। তো আমাদের বাম দিকে বাগদাদি টিমের সালমান ভাই তিনি সবচাইতে বেশি উত্তর দিয়েছেন, আজকে গিফট তিনি পাবেন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা তাকে গিফট দিব। পাশাপাশি আজকের বেশ কিছুটা সময় আপনাদের সাথে অতিবাহিত করেছি ঈদের 3য় পর্বে। ইনশাআল্লাহ তাআলা আবার কোনো এক অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকেও সময় শেষের দিকে বিদায় নিব। ছোট বন্ধুদের জন্য কিছু উপহারেরও ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আবারও কোনো এক পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। জি, আপনার জন্য বিশেষ এক উপহার, বাকি সবার জন্য কিছু উপহারের ব্যবস্থা রয়েছে। সবাইকে আমরা উপহার দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈদের অনুষ্ঠান থেকে বিদায় জানাবো। জি, আমাদের ছোট বন্ধুদেরকে কিছু উপহারের ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে কিছু উপহার দেব ইনশাআল্লাহ তাআলা। জি, এটা আপনার জন্য, এটা আপনার। জি ওবায়দ ভাই। সালমান ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুবারক মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক।